প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা আমার, এবং মহান বাংলার সমস্ত বুদ্ধিজীবী, কলমের সৈনিক, দেশপ্রেমিক ভাইয়েরা, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাংলার মাটিতে লক্ষ শহীদের রক্তে রাঙানো এই মাটিতে যেভাবে শোষণ এবং অত্যাচার চলছে তা থেকে আমাদের নাজাত পেতে হবে। তাই আমরা নেতা বানিয়েছিলাম অনেক কষ্টের বিনিময়ে, রক্ত দিয়ে, স্বাধীনতা সংগ্রাম করে। তারা আমাদেরকে পুতুল খেলার মতন খেলছে। আমরা নেতা বানিয়েছিলাম সুন্দর একটা দেশ আমাদেরকে গড়ে দেবে, একটা সুন্দর পরিবেশ দিবে, সুন্দর একটা ফিউচার প্ল্যান দিবে, সুন্দর একটা জাতি গড়ে উঠবে, বিশ্বের মানচিত্রে আমাদেরকে একটা সম্মানিত জাতি হিসাবে বিশ্ববাসী চিনবে। আজ বড় দুঃখের বিষয়, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছিল যারা, এখনো দলের জন্য যারা রক্ত দিয়েছে এবং দিচ্ছে, কিন্তু কি অপরাধ করেছিল? ওরা শুধু রক্তই দিল, কিন্তু নিজেদের স্বাধীনতা, নিজেদের অধিকার, নিজেদের তন্ত্র, নিজেদের আশা আকাঙ্ক্ষা, উচ্চবিলাসী বাড়িঘর, ধন সম্পদ, দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক, ব্যাংকের মালিক, বিমার মালিক, সমস্ত কিছুর মালিক আপনারা হয়েছেন। 21,000 পরিবার নতুনভাবে গঠন হয়েছে। বঙ্গবন্ধু 21 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। আজ তার বিনিময়ে বাংলার নাম বিশ্বের দরবারে এসেছে বাংলাদেশ। কিন্তু এখন পাকিস্তানি শাসকদের চাইতে মহান শোষক এবং মহান অত্যাচারী শাসক এই আপনারা, যাদেরকে আমরা সম্মান দিয়েছিলাম। আপনাদেরকে মহান সম্মান দিয়েছি, দেশের জনগণ আপনাদেরকে সম্মান দিয়েছে, তিলে তিলে রক্ত দিয়েছে, তাদের মাথার ঘাম পর্যন্ত সেই রাজপথে ফেলেছে। কিন্তু তার বিনিময়ে আপনারা উচ্চবিলাসীতে বসবাস করছেন। এদেশের রক্ত শোষার টাকা দিয়ে বিদেশে আপনারা নতুন সংসার, নতুন যাত্রা শুরু করেছেন, আর দেশের মাটিতে এসে দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছেন। আর এদেশের মানুষের রক্ত ঝরানো পতাকা নিয়ে আপনারা ওই গাড়িতে করে জনগণের যত সর্বনাশ করা দরকার সব আপনারা করছেন। আপনাদেরকে এই অধিকার তো জনগণ কোনোদিন দেয়নি। আপনারা কি কোনোদিন চিন্তাও করেন নাই এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এটার জবাবও আপনাদের দিতে হবে। ভাইয়ের আমার, আমরা শত্রুতামি এবং শত্রু কোনো দল এবং হিংসা হানাহানি কোনো দল নেতাকে আমরা শ্রদ্ধা করি না, অতীতেও করি নাই, এখনও করব না। আপনারা যদি সম্মান নিতে জানেন, আমরা আপনাদেরকে যথেষ্ট সম্মান দিতে জানি। আর যদি সম্মান নিতে না জানেন, মনে রাখবেন আপনাদের খেয়ে আমরা বড় হইনি। আমরা আপনাদের স্বার্থের জন্য সংগ্রাম করি নাই, আপনাদের পরিবারতন্ত্রের জন্য সংগ্রাম করি নাই। 30 লক্ষ মানুষ রক্ত দিল, আজ পর্যন্ত তাদের কি উপকার এবং কি কাজে আপনারা আসছেন? 40 বছর অতিবাহিত হলো, যেমন সেই 40 বছরের বিজয় দিবস পালন করতে যাচ্ছেন। প্রতিটি বছর 21শে ফেব্রুয়ারি যখন আসে, সেই 21শে ফেব্রুয়ারি শুধু গানেই শুনি। ফেব্রুয়ারি 21 তারিখের পরে 22শে ফেব্রুয়ারি থেকে সবাই ভুলে যান। কি করেছেন? শহীদ মিনার দিয়ে কি দেশের 16 কোটি মানুষের অনাহার, মানুষের দুঃখ, মানুষের দুর্দশা,
মোচন হয়েছে? আপনারা কি দিয়েছেন? না দিয়েছেন বাংলার মানুষের জন্য ভালো রেলের ব্যবস্থা, না দিয়েছেন 40 বছরে 40টি রেল লাইন, না দিয়েছেন 40টি বছরে 40টি রেলের ইঞ্জিন, না দিয়েছেন এদেশের মানুষের জন্য চলাচলের জন্য 40টি উন্নত মানের ফেরি, না করে দিতে পেরেছেন 40টি উন্নত মানের ফেরিঘাট, না করে দিয়েছেন 40টি হাইওয়ে, না দিতে পারলেন জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের জন্য 40টি বিমানের মালিক। 16 কোটি মানুষের এই সন্তান, সারা বিশ্বে আমরা 60 লক্ষের উপরও বাঙালি বসবাস করি। আজ আমরা বিদেশি পতাকাবাহী প্লেনে নিজের জন্মভূমিতে আসতে হয়, যাইতে হয়, কত কষ্ট দুর্ভোগ, কত লাঞ্ছনা আমাদের ভোগ করতে হয়। কেন? আমরা 40 বছরে 40টি প্লেনেরও মালিক হতে পারলাম না। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা যখন বিদেশে যান, আপনারা দেখেন না ওই দেশেও তো ওই দেশের রাষ্ট্রপ্রধান আছে। ওই দেশে যদি ওরা এত সুন্দর দেশ বানাতে পারে, আপনারা পারেন না কেন? আপনাদেরকে এই জন্য ক্ষমতা দেওয়া হয় না, শুধু আপনাদের সেই কাদা ছোড়াছুড়ি এবং আপনাদের বিচার নিয়ে শুধু জাতিকে এইভাবে অত্যাচার করতে থাকবেন এবং শুধু আপনাদেরই বিচার হবে। এদেশের কোটি কোটি মানুষকে অত্যাচার করছেন, এ বিচার কি আপনাদের হবে না? তাই জাতির কাছে আমার অনুরোধ, আমরা নেতা এবং দল পছন্দ করি, তবে স্বার্থপর এবং রাষ্ট্রদ্রোহী নেতা এবং রাষ্ট্রদ্রোহী স্বার্থবাদী কোনো নেতা দল আমরা চাই না। আমরা চাই আমাদেরকে যারা ভালোবাসবে, বাংলার মাটিকে যারা ভালোবাসবে, বাংলার মানুষকে যারা ভালোবাসবে, যদি ভালোবেসে থাকতো তাহলে আজ 40 বছরে দেশ কমসে কম বিশ্বের দরবারে একটু সুপরিচিত জাতি হিসাবে গড়ে উঠতে পারত। শিক্ষা অঙ্গনে কোনো ভালো শিক্ষা পরিবেশ নাই, যার জন্য উচ্ছৃঙ্খল ছাত্ররা তারা না পেয়েছে সুন্দর পরিবেশ, না পেয়েছে ভালো আদর যত্ন, না পেয়েছে উন্নত শিক্ষার কাঠামো, না পেয়েছে মানুষ হিসাবে তারা চলার অধিকার। তাই আজ আমার সেই নিউ জেনারেশন, এখন তাদের আগামী দিনে শুধু অন্ধকার আর অন্ধকার। শিক্ষিত ছেলেদের ভালো শিক্ষিত থাকা সত্ত্বেও আপনারা দলে দলে বিভক্ত হয়ে আপনাদের ইচ্ছে মতো মানুষকে চাকরিতে লাগান। এটাই নাকি গণতন্ত্র? আর আপনারা জনগণের নেতা। জনগণের নেতা হতে শিখেন। রাষ্ট্রপ্রধান কোনোদিন দলের প্রধান হয় না, দল একটা নাম শুধু হয়। রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের দায়িত্ব নেয় তখন হয়ে যায় সেই দেশের 16 কোটি মানুষ থাকুক আর 16 লক্ষ মানুষ থাকুক, ওই সবার সব এক পরিবারের। এবং ওদের নেতা যেমন ওদের কাছে সম্মানিত, নেতাও দেশের প্রতিটি গরিব, আমির, মেহনতি জনতা, সকল স্তরের লোক নেতার কাছে এক। নেতার কাছে থাকে না কোনো হিংসা, নেতার কাছে থাকে না কোনো বাধা, এবং নেতার কাছে থাকে না কোনো রেষারেষি, নেতার কাছে থাকে না কোনো জাতিবোধ। নেতা শুধু সকল স্তরের মানুষের এক সুন্দর গাইডলাইন হিসাবে থাকে। আজ বড় দুঃখের বিষয়, 40টি বছর অতিবাহিত হলো, একটি দেশ গড়ার মতো নেতা পেলাম না। আপনারা যখন ক্ষমতায় আসেন তখন যার যার দলের চামচারা দেশ লুটতে থাকে, আর আমরা প্রতি 5 বছর পর পর আপনাদেরকে নেতা ভিআইপি বানাই। আর আপনারা যখন ক্ষমতায় যান, আপনারা নিজেরাই বেঁচে থাকার জন্য সিকিউরিটি খোঁজেন। আমরা কি অপরাধ করেছিলাম? মানুষের সিকিউরিটি কে দিবে? কিসের সিকিউরিটি দিয়েছেন? শান্তিতে চলার অধিকার নাই,
কথা বলার অধিকার নাই এবং সারাদিন কর্মস্থ জীবন যাপন করে এসে স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমানোর অধিকার নাই। ইলেকট্রিসিটি নাই, পানি নাই, মানুষের চাকরি নাই, মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ নাই। যেখানে যান শুধু দল 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 দল। আমরা এইগুলির জন্য কি স্বাধীনতার সংগ্রাম করেছিলাম? 30 লক্ষ মানুষ কি এই জন্যই রক্ত দিয়েছিল? আজকে যদি ওরা জীবিত থাকতো আপনাদের কি গতি হতো, এই জবাব কি আপনারা দিতে পারবেন? ভাইয়ের আমার, আর ঘুমাবেন না, আর রক্ত নয়, আর কোনো দেশের নেতা মরতে পারবে না। যে মরবে এই দেশের জন্যই মরতে হবে, বিদেশে গিয়ে কেউ মরতে পারবে না। দেশের নেতা দেশেই থাকবে, দেশের সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকবে। ওই হবে দেশের সত্যিকারের লিডার অফ দ্য কান্ট্রি। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো হিংসা হানাহানির জন্য দল করছি না। এবারের দলের নাম হবে আমাদের দেশের দল। আমাদের দেশের দল 16 কোটি মানুষের দল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতিভেদ, কোনো জাতিরকে হিংসা হানাহানি নিয়ে এই দল হবে না। এই দলের সকলকে নিয়ে গড়া হবে। এদেশের প্রতিটি মানুষের কল্যাণের জন্য করা হবে। প্রতিটি কাজ হবে দেশ এবং জাতির জন্য। উন্নয়ন হবে দেশের প্রতিটি মানুষের উন্নয়নের কাজের জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান হবে উন্নত মানের, যেখানে মানুষ শিক্ষিত হবে, মানুষের মতো গড়ে উঠবে ওরা। আজ বড় দুঃখের সহিত বলতে হয়, কিন্তু ভালো কোনো সুচিকিৎসার ব্যবস্থা নাই, ভালো কোনো হসপিটাল নাই। হসপিটালগুলি আছে যেখানে কোনো উন্নত দেশের পশুদের হসপিটালও তার চাইতে সুন্দর। কিন্তু আমাদের জন্য আপনারা কি করেছেন? 16 কোটি মানুষের জন্য 40টি উন্নত মানের হসপিটাল করতে পারেন নাই। নিজেদের ডাক্তার, ওদের উপর আপনাদের আস্থা নাই। আমার দেশের সন্তানেরা যারা ডাক্তার, বিদেশের ডাক্তারের চাইতেও অনেক ভালো, অনেক ব্রেনি। There are more clever than other country, but this is our bad day, bad time, because we are not good select the leader of the country. So please, we are come to one platform. We are all one of the countrymen, brother and sister. We are from Bangladesh people, not for other. We are die here, we are born here. This is my motherland. Don't forget, you have to come here, you have to die here. This is your last destination. আমি আপনাদেরকে নতুন ভাবে দেশ গড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের নেতা কর্মী ভাই যারা আছেন, আপনারা পরিবর্তন হয়ে যান। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। না হয় আমরাও আপনাদের সাথে এসে একত্রিত হব, তাতেও কোনো আমাদের মতভেদ নেই। কিন্তু আমরা দেশ করতে চাই, কিন্তু আমরা দেশের শান্তি দেখতে চাই, কিন্তু আমরা দেশের শান্তিতে সবার হাসি খুশিতে সবার মুখের হাসি দেখতে চাই। এটাই আমাদের কাম্য। আপনাদের সহযোগিতা, আশ্বাস এবং আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনের যাত্রা শুরু করছি। আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার। ধন্যবাদ।